সাভারে দিনের বেলায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইকারীরা নগদ টাকা, সোনার অলংকার সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। গতকাল শুক্রবার বিকেলে সাভারের ব্যাংকটাউন এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের যাত্রীবাহী বাসে এ দুর্ঘটনা ঘটে। সাভার মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসে ছিনতাইকারীর শিকার হওয়া অভিযুক্ত করে মোসাম্মদ টুনি নামের এক নারী লিখিত অভিযোগ দায়ের করেন। বাসের যাত্রীরা চালক ও চালকের সহকারী বাসসহ পুলিশের কাছে দিয়েছেন। ভুক্তভোগী যাত্রী টুনি প্রথম আলোকে বলেন, গতকাল বেলা 2টার দিকে চন্দ্রা থেকে বাসটি ছাড়ে। এরপর সাভারের ব্যাংকটাউন ব্রিজের কাছে থেকে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই তারা দুটি ছুরি বের করেন। যাত্রীদের কাছ থেকে টাকা, সোনার চেন, কানের দুল, মুঠোফোন কেড়ে নেন। কয়েকজন পুরুষ যাত্রী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে এক নারীকে ছুরি দিয়ে আঘাত করেন। ফুলবাড়ি এলাকায় বাস থামিয়ে ছিনতাইকারীরা নেমে যায়। এই ঘটনায় রাত 8টার দিকে সাভার মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। আরেক ভুক্তভোগী রিপন সরকার বলেন, ছিনতাইকারীরা ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলেন। এরপর ধারালো ছুরির মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও সোনার অলংকার, মুঠোফোন ছিনিয়ে নিয়ে ফুলবাড়ি এলাকায় নেমে যান। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিত্রা প্রথম আলোকে বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।